শর্মিষ্ঠা পানলির পর বিপাকে ওয়াজাহাট খান। কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিজনক মন্তব্য, আর সেই অভিযোগেই বিপাকে এবার এই ওয়াজাহাট খান, তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অসম পুলিশ মামলা রুজু করেছে। কলকাতার বাসিন্দা ওয়াজাহাটের বিরুদ্ধে মামলা রুজু করেছে অসম পুলিশ। কলকাতায় আসবে অসম পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কি বলেছেন অসমের মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। A case has been registered against him, so our police will go to West Bengal and will request government of West Bengal to hand over him to Assam. অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনছিলেন। এই ওয়াজাহাটের বিরুদ্ধে এফআইআর হয়েছে কলকাতাতেও, কলকাতা পুলিশে এফআইআর দায়ের হয়েছে গার্ডেন রিচ থানায়। অন্যদিকে মুম্বাইতেও ওয়াজাহাটের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আপনাদের জানাবো, শর্মিষ্ঠা পানলি যাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, এই শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল এই ওয়াজাহাটি। এবার ওয়াজাহাটের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, একাধিক জায়গায় মামলা দায়ের, এফআইআর হয়েছে। অসম পুলিশ অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে মুম্বাইতে এবং কলকাতায় গার্ডেন রিচ থানাতেও এই ওয়াজাহাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ওয়াজাহাটকে হাতে হেফাজতে পেতে চায় অসম পুলিশ। কলকাতা পুলিশের কাছে, কলকাতায় প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে, এমনটাও জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে চাপ বাড়ছে এই ওয়াজাহাট খানের। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, এবার ওয়াজাহাট খান শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে যিনি অভিযোগ দায়ের করেছিলেন, তার বিরুদ্ধে একাধিক জায়গায় মামলা। অসমের মুখ্যমন্ত্রী তিনি অসম পুলিশের হেফাজতে চাইছেন ওয়াজাহাট খানকে। দেখো, শুধু আসাম পুলিশ নয়, কলকাতার তরফ থেকেও কলকাতা পুলিশ, মুম্বাই পুলিশ, তিনটে জায়গা থেকে পৃথকভাবে ওয়াজাহাট খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু গতকাল আসামের তরফ থেকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি নিজে জানিয়েছেন যে আসাম পুলিশ বাংলায় আসবে এবং ওয়াজাহাট খানের তারা কাস্টাডি নিতে চায়, এবং এক্ষেত্রে বাংলার সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তারা সহযোগিতা চান। আসাম পুলিশ খুব দ্রুতই আসবে, এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, আসাম গভর্নমেন্ট আজ অথবা কালকের মধ্যেই কিন্তু এখানে তাদের টিম পাঠাতে পারেন। ওয়াজাহাট কোথায়, ওয়াজাহাটকে কারা গ্রেফতার করবে, কোন পুলিশের আওতায় গ্রেফতার করা হবে, সেটা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন থাকলেও ইতিমধ্যেই হেমন্ত বিশ্ব শর্মা তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে আসাম পুলিশ বাংলায় আসতে চলেছে এবং ওয়াজাহাটকে তারা কাস্টাডিতে নিতে চায়। ধন্যবাদ মৌমিতা। এদিকে এই ওয়াজাহাট খান প্রসঙ্গে লালবাজারের বিবৃতিও সামনে আসছে, আপনাদের দেখাবো সেই লালবাজারের কি বিবৃতি, কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এই ওয়াজাহাট খান প্রসঙ্গে। মোট 3টি অভিযোগ পেয়েছে কলকাতা পুলিশ, 3টি অভিযোগ মিলিয়ে মামলা রুজু করা হয়েছে ওয়াজাহাট খান প্রসঙ্গে। লালবাজারের বিবৃতি, গার্ডেন রিচ থানায় মামলা রুজু হয়েছে ওয়াজাহাট খানের বিরুদ্ধে, জানিয়েছে লালবাজার। সব মিলিয়ে মোট 3টি অভিযোগ ওয়াজাহাট খানের বিরুদ্ধে। আর ওয়াজাহাট পলাতক, তার খোঁজে তল্লাশিও চলছে। লালবাজারের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে শর্মিষ্ঠা পানলির পর এবার বিপাকে এই ওয়াজাহাট খান। কামাখ্যা মন্দির নিয়ে তিনি আপত্তিজনক মন্তব্য করেছেন, এমনটাই অভিযোগ। অসম পুলিশের তরফে মামলা রুজু হয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক কি জানাচ্ছে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ এই ওয়াজাহাট খানকে নিয়ে? দেখো, কলকাতা পুলিশের যেটা বক্তব্য, তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। তার বাড়িতেও তারা গিয়েছিলেন, কিন্তু ওয়াজাহাট খানের এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। গত পরশু দিনের পর থেকেই তিনি বাড়িতে নেই, এবং কলকাতা পুলিশের তরফ থেকে যেটা গতকালকে জানানো হয় যে 3টে অভিযোগ তারা পেয়েছিলেন, তার মধ্যে একটি ইমেল মারফত করা হয়েছিল, কলকাতা পুলিশের কমিশনারকে পাঠানো হয়েছিল, এবং 2টো রিটেন কমপ্লেন করে। সেই 3টে কমপ্লেনকে মার করে একটি মামলা রুজু করা হয়েছে গার্ডেন রিচ থানাতে, এবং সেই মামলাতে যে
ধারা একেবারে শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে হয়েছিল, একই ধারা, কারণ তিনিও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন এবং সেই অভিযোগ রয়েছে এবং দুটো কমিউনিটির মধ্যে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্য সেই একই ধারাতে মামলা রুজু হয়েছে। এবং তুমি জানো যে এই ওয়াজেদ খানই কিন্তু শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই শর্মিষ্ঠা গ্রেপ্তার হয় এবং এখন এই মুহূর্তে পুলিশের দাবি যে তার খোঁজ চলছে। অন্যদিকে আসাম পুলিশও কিন্তু তার বিরুদ্ধে এফআইআর রুজু করেছে, মুম্বাইতেও রুজু হয়েছে এবং আসাম পুলিশের একটি টিম আজই কলকাতায় আসবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।